ওকে, বাপরে। একটা দরজা, দুটো দরজা, আইসোলেশন রুম। এখান থেকে তো যেই ব্যাপারে আমরা এতক্ষণ ধরে শুনছিলাম ম্যাডামের কাছ থেকে, যে প্রপার ওয়েতে সবকিছু করতে হয়। মানে এই যে আমরা মাথার মধ্যে চুলকে গার্ড করার জন্য এটা দেবলীনা নন্দী ঢুকবে না, ওই জন্য এখানেই দাঁড়িয়ে থাকবে। আর ওর দেওরও ঢুকবে না, খালি আমি আর দেবকন্যাদি ঢুকবো। তাই জন্য আমরা এখন প্রপার রেডি হয়ে গেছি। তো এইটাই হচ্ছে প্রপার ওয়ে, ঠিক আছে? এবারে ভেতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওই মায়ের যে চুলের তেলটা আমি মাখিয়েছিলাম, কেশ প্রাপ্তি, সেটারই ইয়েটা মানে মেকিংটা। তো কিউসিটা হবে এখন কেশ প্রাপ্তি হেয়ার অয়েলের। তুই এখান থেকেই দেখবি, ভেতরে একদমই ঢুকবি না। হ্যাঁ, তারপরে কি কি হচ্ছে এর মধ্যে? মেথি রয়েছে এখানে, তো মেথি রয়েছে। বা আমরা ব্রাহ্মী, কেশুর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট র মেটেরিয়াল গুলো নিয়ে এখানে ম্যাক্রোস্কোপিক্যাল টেস্ট করব। মানে এগুলো তো সব শুকনো, তাই তো? একদম ড্রাই মেটেরিয়াল এগুলো, কিন্তু এর মধ্যেও কোনো রকম পোকামাকড় বা এগুলো যাতে থাকে এক্স্যাক্টলি সেগুলো এখানে প্রপার ওয়েতে ট্রিট হয়। একদম। এখান থেকে চলে যাবে হট চেম্বারে। এই হট চেম্বার ইনি আমাকে প্রত্যেকবারই বলেন যে এখানটায় হচ্ছে একদম পুরো যেরকম, এটা তোমার ওই অ্যাশ কন্টেন্ট দেখার জন্য। তেলের বেলাটা তা হচ্ছে না, কিন্তু তেলের বেলা কি হচ্ছে? তেলের বেলা এই যেমন ধরো আমরা যেগুলো কেশ প্রাপ্তি বা এইসবগুলো মালগুলো তৈরি করি না, এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। যেমন ধরো নারকেল তেল, শুধু বুঝতে পারবে নারকেল তেল গন্ধ আছে। এটা তিল তেল, এটা সয়াবিন। আচ্ছা, এইগুলো স্পেসিফিক ভাবে একটা দেখার নিয়ম আছে। আমরা বলি যে জলের তুলনায় কোনটা কত ভারী। জলের তুলনায় যেটা হবে কত ভারী, সে থেকে ভাগ দিলেই স্পেসিফিক জমিতে বেরিয়ে যায় আর কি। যেমন দেখো এখানে ডোবানো আছে, এই দেখো এইটা ভাসছে, এটা কিন্তু 0.1, এটা হচ্ছে 1 আর তেল যদি আমি দিয়ে দিই না, ওটা হবে 0.91। এগুলো এই চেম্বারের মধ্যে ঢোকাবে না, এগুলো নট অ্যাট অল। এইগুলো না। ওকে, চলো আমরা নেক্সট স্টেপে যাই। এখানে হচ্ছে র মেটেরিয়াল গুলো চেক হচ্ছে, তাই তো? একদম। এবার উপরে আমাদের হয় পুরো কিভাবে ম্যানুফ্যাকচার করা হয় সেটাই ব্যাপারটা দেখানো হবে। ওকে, তো চেকিং হওয়ার পর র মেটেরিয়াল গুলো কিন্তু এইখানে চলে এসেছে। ওকে, এই র মেটেরিয়াল গুলো কোথায় দেওয়া হবে? র মেটেরিয়াল গুলো বস্তা করে 10 কেজি করে ভেতরে বাঁধা আছে। একবার উঠে দেখিয়ে দিই। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে তিল আছে। আচ্ছা, এর ভিতরে বস্তাটা কিসের আছে? ও, মানে এই তেল, মানে তেলগুলো, নারকেল তেল ফেলগুলো এই র মেটেরিয়ালের সাথে এখানে দেওয়া হবে। 80 ডিগ্রি টেম্পারেচারে ফোটানো হবে। ওকে, বাপরে। দেখতেই পাচ্ছেন আপনারা, নর্মাল যে হার্বস গুলো সেগুলো কিন্তু বেঁধে বস্তায় বোধে রাখা রয়েছে। বস্তা থেকে ছেঁকে যেই জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টস গুলো বেরোবে, সেটাই অরিজিনাল তেলের মধ্যে যাবে। এবারে এটাই ওই তেলটা গরম হওয়ার পর এখানে আসবে ঠান্ডা হবে। এটা দেখা যায় না কোনোভাবে, এটা খোলা যাবে। ওকে, ওই র মেটেরিয়ালটা এখানে আসছে, তাই তো? ওইটা, ওয়াও, প্রপার, মানে পুরো ওই রকমই গন্ধ বেরোচ্ছে যেরকম গন্ধের তেল আমরা মাথার মধ্যে মাখি। পুরো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে বলি না, তেলের বৃষ্টি। দেখ বাবা রে, প্রচুর লোকজন বাইরে, সবাই ডাক্তার সেজে দাঁড়িয়েছে। এখানে ফিল্টার আছে। হ্যাঁ, এটা ফিল্টার। এইখান থেকে বেরিয়ে এই ফিল্টারে ফিল্টার হবে। নম্বর ফিল্টার। এটা আবার আরেকটা ফিল্টার হয়ে ফিলিং এর উপরে চলে যাবে। বাবা, দেখি ওখানে এই চেম্বারে আসে, এই চেম্বার থেকে এই চেম্বারে যায়, এই চেম্বার থেকে বেরিয়ে এইখানে, তারপরে এইখান দিয়ে প্রপার ওয়েতে বেরোয়। মানে যারা বাড়িতে টুক করে একটুখানি হাড় এরম ঘুটিয়ে গামলার মধ্যে আপনারা যারা বানিয়ে ফেলছেন কোনো রকম লাইসেন্স ছাড়া, আর আপনারা যারা কিনছেন তারা আপনারা নিজেরাও বুঝতে পারছেন না যে আপনারা কি কিনছেন। এই যে এইরকম এত বড় বড় কন্টেনার উইথ ড্রাগ লাইসেন্স, তাহলে তো কোনো দরকারই ছিল না এদের। এটা তো তোমরা তো এমনি বানিয়ে ফেলতে পারতে সবকিছু। তো যাই হোক, তৈরি হচ্ছে এখানে প্রপার ওয়েতে তেল, অরিজিনাল এবং খাঁটি।
ফিল্টার হয়ে এটার ভেতরে আসছে, তাই তো? এবারে এই তেলগুলোই এখানে সিল হচ্ছে, সিল হয়ে লেভেলিংটা কোথায় হচ্ছে আমরা দেখি না। বুঝেছো রে, বলি না এরকম মুখের কথা নয়। একটা কোম্পানি, একটা বড় কোম্পানি এত বছর ধরে, আমি তো প্রায় মানে ছোটবেলা থেকেই দেখে আসছি, নাম শুনে আসছি এখানকার। তেলগুলো এখানে চলে এসছে, এখান থেকে হচ্ছে লেভেলিং, লেভেলিং এর পর এখানে হচ্ছে বক্স বন্দি, তারপরে এখানে হচ্ছে এই অরিজিনাল সিল দিয়ে এটা সিল করা হচ্ছে। এই এতগুলো প্রসিডিওরে এবং এত মানুষ মিলে এখানে কাজ করছে সবাই। তাহলে আপনারা বুঝতে পারলেন আমরা যেটা এক মুহূর্তের মধ্যে ও এখানে আবার চেক হয়। আরো একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, এখানে কি হচ্ছে কেশ প্রাপ্তি কি হচ্ছে, ও ওইটা ওখান থেকে হওয়ার পর আবার এখানে এটা কোয়ালিটিটা কেমন সেটা জানার জন্য এটা 1 ml নেওয়া হয়েছে এখানে। এর উপর বাফার সলিউশনের মধ্যে আবার বাফার সলিউশন দিয়ে আমরা আবার ওই ঘরে চলে যাবো পুরোপুরি, সেটা আমরা ল্যামিনার এয়ারফ্লোতে কাজটা করবো। বাপরে, একটা দরজা, দুটো দরজা, আইসোলেশন রুম, আইসোলেশন রুম, এখান থেকে আমরা যাচ্ছি আরো একটা দরজা। ল্যামিনার এয়ারফ্লোর মাধ্যমে হচ্ছে আইসোলেশন, ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাল কালচারটা পুরোপুরি করা হয় এখানে, কারণ সমস্ত এই রুমটাই পুরোপুরি একদম এয়ার প্রোটেক্টেড থাকতে হয় সমস্ত ভাবে, কারণ যাতে আরো পুরোপুরি ক্লিন করতে পারি বা আমরা আরো সবসময় যাতে আমরা কোয়ালিটি আরো ইমপ্রুভ করার চেষ্টা। আর সেইখানে লোকজনরা বাড়িতে বানিয়ে প্রোডাক্ট বেচে দিচ্ছে, আর আপনারাও কিনে ফেলছেন, দুম দাম করে কিনে ভরসা করে গায়েও মেখে নিচ্ছেন, ফর্সাও হয়ে যাচ্ছেন নাকি অদ্ভুত ভাবে নাকি আপনাদের চুলও পড়া কমে যাচ্ছে, কি না সত্যি ব্যাপার? সব ব্যাপারটাই অদ্ভুত, মানে লোকজন যে এত ঠকাচ্ছে অন্যদের সেটা কারণ কোনো লাইসেন্স নেই, কোয়েশ্চেন করলে কেউ দেখাতে পারবে না কিন্তু, মানে বলছে আমরা ম্যানুফ্যাকচার করছি, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স কোথায়? একদমই তাই। তাই না? চলো আমাদের ডান। বাবা ঘেমে গেছে কিরকম, আমরা এইটুকুনি সময় এরকম ঘেমে গেছি, আর এখানে যারা কাজ করছে তারা সারা দিন এরকম ভাবে খাচ্ছে। আর আমি এবারে যেটা দেখলাম, এইখানে প্লাস ওপরে এসি বসে গেছে, মানে যে পরিমাণে গরম পড়েছে ওয়ার্কারদের কথা ভেবে এসিও বসিয়ে দিয়েছেন। চল রে আয়।